বন্ধুরা, আমি আপনাদের সাথে এক ভিডিও নিয়ে এসেছি। আমি আমার গাছকে কি করছি সেইটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। কারণ এত গরমে, এত রৌদ্রের তাতে গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে, পোড়া পোড়া হয়ে যাচ্ছে, পাতাগুলো পোড়া পোড়া হয়ে কেমন আস্তে আস্তে ঢুলে ঢুলে মারা যাচ্ছে। আমি সেই জন্য আমার গাছকে আমি কি করেছি, এবারে মার্চ মাসের 14-15 তারিখ থেকে প্রচণ্ড গরম পড়েছে। দিয়ে যার জন্য আমি কি করছি, তারপর থেকে আমি একদম গাছকে খাবার মানে সর্ষের খোল, নিম খোল আর বাদাম খোল এগুলি দিয়ে একদম টোটালি বন্ধ করে দিয়েছি। কিন্তু তাতে দেখুন আমার গাছগুলো কত সতেজ এবং কত কুড়ি, কত বলে। এই দেখুন আমার এই যে সাদা টগর ফুল গাছটা দেখেছে, একদম সাদা হয়ে গেছে। প্রত্যেকটা গাছে আমার প্রচুর ফুল আর প্রচুর সতেজ। আমি কী করছি, আমার 2-3টে গাছ ওরকম হয়েছিল, হওয়ার পর আমি সাথে সাথে আমি ওই সপ্তাহে একদিন করে নিম খোল, বাদাম খোল, সর্ষের খোল এইসব দিতাম। আমি ওইগুলো মানে টোটালি বন্ধ করে দিয়েছি। এবার আমি বলে দিচ্ছি, আমি চাম্পার্স ব্লগ থেকে আমি চম্পা ভিডিওটি করছি। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি বাজিয়ে দিয়ে অল করে রেখে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আপনারা আমার এই ভিডিওটি দেখে একটি করে সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুদের বলছি, করে মানে একটু শেয়ার করে দেবেন। শেয়ার করলে কী হবে, সবার মধ্যে আমার ভিডিওটি পৌঁছিয়ে যাবে যে আমার চ্যানেলটি একদম নতুন। এই আর আমি এই গাছকে এখন কি করছি, আমি গাছকে একদম মানে দিনে 2বার করে চান করাচ্ছি। একদম মানে অতিরিক্ত জল, মানে যতটা জল দেওয়া সম্ভব জল দিচ্ছি। দিয়ে নিয়ে গাছকে সকালবেলা সূর্য ওঠার আগে একবার, আর বিকেলবেলা সূর্য মানে ডুবে যাওয়ার পরে দিয়ে করে দিচ্ছি। আর 15 দিনে একবার আমি কি দিচ্ছি, 5-10 লিটার জল নিচ্ছি, তার মধ্যে ধরুন 8-10টা কলার খোসা ভিজিয়ে দিচ্ছি, দিয়ে তার মধ্যে অ্যালোভেরা 2-3টে ডাল কেটে দিচ্ছি। এই দেখুন আমি কালকে গাছগুলো অ্যালোভেরা গাছ সব তুলে দিয়েছি। আরও গাছ আমার নতুন আছে। দিয়ে সেই গাছগুলোকে আমি করেছি, ওইগুলোকে ভিজিয়ে দেই। দিয়ে তারপরে 2-3 দিন ভিজানোর পরে তার মধ্যে আমি একটু কপি পাউডার দেই আর একটুখানি ওই হলুদ দেই। দিয়ে ভালো করে আমি মানে নেড়ে চেড়ে নিয়ে তারপরে 2-1 দিনের ইসের জল নিই, ওই চাল ধোয়া জলটা নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় মানে আরও পাতলা করি। তারপরে এটাকে দিয়ে আমি প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। লেবু কিন্তু মাস্ট, লেবু এখন দেবেনি। লেবু যে কোনো লেবুর রসটা আপনারা গাছের গোড়ায় এখন দেবেন। আর মানে গাছকে এখন সুস্থ রাখার জন্য লেবুর রসটা মানে খুব প্রয়োজন। যার জন্য আপনারা এই গাছকে লেবুর রসটা দেবেন। আর যদি কেউ মনে করেন আমি লেবুর রস দেবো না, তাইলে আপনারা কি দেবেন, ভিনিগার দেবেন। ভিনিগারের যে ধরুন ওই 10 লিটার, যে 1 লিটারে যে ভিনিগারের এই চা চামচের 1 চামচ করে ভিনিগার দেবেন 1 লিটারে। এবার সেইভাবে আপনারা দেবেন। দিয়ে নিয়ে গাছকে এইভাবে, গাছকে সুস্থ রাখতে হলে এই গরমে ঠিক আপনারা এই গাছগুলো করুন। কারণ আমি এই কাজ করে আমার দেখুন কত সব গাছের জন্য আমি এই মানে এই সারটি ব্যবহার করছি। এবং দেখুন আমার এই যে গন্ধরাজ ফুল গাছে কত কুড়ি এসছে। সব প্রত্যেকটা গাছ সুন্দর হবে, প্রতিটা গাছ ভালো হবে। আপনারা এইভাবে কাজ করুন। আমি যেহেতু উপকার পেয়েছি, আমি সেহেতু আপনাদের সাথে শেয়ার করলাম। আর সব ভিডিওর মতো আমি আজকে আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব। আর এত গরমে মা মাসি পিসিরা সব সুস্থ ভালো থাকুন, একটু বুঝে বুঝে চলবেন, আর তাহলে শরীর খারাপ করবে। দেখুন আমার গাছের কত সুন্দর সুন্দর কলি রয়েছে, এই যে কত ফুল ফুটেছে। শুধু গাছগুলো দেখুন, আমার এত রৌদ্রের তাতেও আমার গাছগুলো শুধু দেখুন, প্রত্যেকটা গাছ সুন্দর, ঠিক আছে। এই যে এটা হলো আমার পান গাছ। এবার প্রচুর জবা ফুল গাছ করেছি। কিন্তু
এত গরমে এত চান করিও এত করো। এই যে আমার এই যে থোকা জবাটা দেশি থোকা জবা, কিন্তু আকারে মানে ছোট হয়েছে কেন কে যেন বুঝতে পারছি না।